দ্রুত এবং অধিক ফলনের জন্য যশোরের লতিরাজি সেরা, যেটা মাত্র ৪৫ দিনের ভিতরেই ফলন দেয় আর একটানা ১০ থেকে ১৪ মাস পর্যন্ত। আজও সেই চারাগুলা ডেলিভারি হবে, যেটা সরাসরি দেখাবো মাঠ থেকেই আপনাদেরকে। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতেছেন আজকে সরাসরি আমাদের বেশ কিছু চারা ডেলিভারি হচ্ছে, যার জন্য মাঠ থেকেই আজকে আপনাদেরকে একটু দেখাবো। যেহেতু বর্তমানে এই যে আমরা যে চারাগুলো ডেলিভারি করতেছি, দেখেন প্রত্যেকটা চারার গোড়াতে লতি, আর এটার একটা অন্যতম কারণ হলো এর মা গাছের বয়স। আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলি, যারা নতুন চাষি আছেন বা নতুনভাবে চাষ করতেছেন, প্রতিনিয়ত চাষের আগে বা চারা রোপণের আগে অন্ততপক্ষে তার মা গাছ সম্পর্কে একটু জেনে নেবেন যে কেমন বয়সী মা গাছের চারা আপনি সংগ্রহ করতেছেন। এটা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে ভালো ফলনটা পাবেন। এই যে দেখতেছেন আমাদের প্রত্যেকটা চারার গোড়াতে ২টা ৩টা এরকমভাবে লতি কিন্তু ইনস্ট্যান্ট আছেই। আর যদি এর ভিতরে একেবারে ছোট্ট বা চিকন সাইজেরও চারা দেখেন, সেইটার গোড়াতেও আপনি মোটামুটি লতি পাবেন। আর এটার একটা অন্যতম কারণ হলো এর মা গাছের বয়সগুলো ১৪ মাস। আজকে আমাদের এই চারাগুলায় ডেলিভারি আছে। এক পাশ দিয়ে চারা কাটিংয়ের কাজ চলতেছে, অন্য পাশ থেকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই যে আমাদের চারা দেখেন, প্রত্যেকটা চারার গোড়াতে লতি। এই যে চারা এইগুলা এখনও বাকি আছে, এগুলা কাটিং চলতেছে। এগুলা কাটিং হওয়ার পরেই তারপর আমরা ডেলিভারি করবো। এই যে এই পাশে পুরাটাই চারা ছিল। আমাদের টোটাল যে মা গাছগুলা ১৪ মাসের বেশি বয়সী মা গাছগুলো উত্তোলন শেষ, এখন চারা কাটিং। আমি আপনাদেরকে একটু ছোট্ট সাইজের চারা দেখাই। দর্শক, এই যে দেখেন একেবারে ছোট্ট চারা, এটার গোড়াতেও কিন্তু ২টা লতি, আর এগুলা সবই মোটামুটি এর মা গাছের বয়সের ভিত্তিতে। সুতরাং যারা এই ধরনের চাষগুলা করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন মা গাছের বয়সটা দেখে বুঝে তারপরে চারাগুলো সংগ্রহ করার জন্য। আর চারা রোপণের জন্য অবশ্যই এমন জমি নির্বাচন করবেন যে জমিতে আপনি চাইলে পানি জমায় রাখতে পারবেন, আবার চাইলেই জমিটা শুকনো করতে পারবেন। স্বাভাবিকভাবে লতি কচুটা যত বেশি রসালো জমিতে রোপণ করা যায়, তত দ্রুতই মোটামুটি প্রত্যেকটা গাছ থেকে ফলনও দেয়। আর এটার একটা অন্যতম মূল বৈশিষ্ট্য হলো এই গাছগুলা মাত্র আপনার ৩৫ দিন থেকে শুরু করে লতি বের হওয়া। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যদি ১৪ মাসের বেশি বয়সী মা গাছের চারা হয়, আপনি ৩১-৩২ দিনের ভিতরেও মোটামুটি এখান থেকে লতি বের করতে পারবেন। আর একটানা ১০ থেকে ১৪ মাস এই গাছগুলা থেকে ফলন দিয়ে থাকে। তবে বাণিজ্যিকভাবে ১০ মাসের ফলনটা গ্রহণযোগ্য, পরবর্তী ১০ মাসের পরে যে ফলনগুলো আসে সেটা তুলনামূলকভাবে একটু কম আসে। যার জন্য যারা বাণিজ্যিকভাবে চাষের পরিকল্পনা করতেছেন, মোটামুটি ১০ মাসের একটা আইডিয়া রেখে যে আমি গাছ রোপণ করব, ফলন আসবে আমার ১ মাস ১.৫ মাসের ভিতরেই, আর তারপর থেকে আমি ১০ মাস পর্যন্ত ফলন হারভেস্ট বা বাজারজাত করতে পারবো, সেরকম প্রিপারেশন নিয়েই মোটামুটি এই চাষটা আপনি করতে পারেন। আর জমি নির্বাচন করবেন অবশ্যই, যেটা আগেও বলছি, রসালো জমি, যে জমিতে মোটামুটি পানি ধারণ ক্ষমতাটা বেশি, সেরকম জমি নির্বাচন করবেন। অনেকেই প্রশ্ন করে, ভাইজান ছায়া জমিতে চাষটা হয় কিনা? তা মোটামুটি ছায়া জমিতেও চাষ করা যায়, কিন্তু তুলনামূলকভাবে রৌদ্রোজ্জ্বল জমির তুলনায় ছায়াযুক্ত জমিতে ফলনের মাত্রাটা একটু কম আসে। তা যে ধরনেরই চাষ করেন না কেন, অবশ্যই সঠিক চাষ পদ্ধতিটা জেনে শুনে বুঝে সঠিক জাতটা চিনে তারপরে চাষটা শুরু করবেন, তাহলে অবশ্যই ভালো কিছু এখান থেকে করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।